অনেকের কাছে পরিহাস বা ঠাট্টার খোরাক উগান্ডা। কাউকে খোঁচা দিতে বা হাসি তামাশা করতেও ব্যবহৃত হয় এ শব্দটি। এছাড়া তুচ্ছ তাচ্ছিল্য, খারাপ কিছু, দুর্নীতি ও অনিয়মের প্রসারতা বোঝাতেও উগান্ডা শব্দটি ব্যবহার করে অনেকে। অথচ দেশটি সম্পর্কে না জেনেই এমন কথা বলা লোকগুলো হয়তো জানেই না প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে দেশটা। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা আইসিসির অ্যাসোসিয়েট সদস্য পদ লাভ করে ১৯৯৮ সালে। যদিও দেশটায় ক্রিকেট চালু হয় তারও বহু আগে। মূলত ৬০-এর দশক থেকে ক্রিকেটে নিয়মিত উগান্ডা। কেনিয়া ও তানজানিয়ার সঙ্গে মিলিত হয়ে পূর্ব আফ্রিকা দল নামে তারা প্রথম ম্যাচ খেলে ১৯৯৮ সালে। ধাপে ধাপে পূর্ব আফ্রিকার দেশটিতে জনপ্রিয় হতে থাকে ক্রিকেট। ২০১৩ সাল থেকে একাধিকবার টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে খেললেও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ২০২৩ সালে। টি-20 বিশ্বকাপে আইসিসির আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাই পর্ব থেকে দুটি দেশ খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০ দলের বিশ্বকাপে সেই একটি দল হলো নামিবিয়া, আরেকটি উগান্ডা। বাছাই পর্বে উগান্ডা পেছনে ফেলেছে দুই প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে ও কেনিয়াকে। যদিও এর আগে ৩বার চূড়ান্ত বাছাই পর্ব খেলেছিল উগান্ডা, তবে পেরোতে পারেনি একবারও। চতুর্থ দফায় এসে বিশ্বকাপে নিজেদের জায়গা করে ইতিহাস রচনা করে তারা। সাউথ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়ার পর টি-20 বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে খেলবে উগান্ডা। মোট ৬৯টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছে পূর্ব আফ্রিকার দেশটি। বর্তমানে আইসিসি টি-20 র্যাঙ্কে তাদের অবস্থান ২১তম। উগান্ডার টি-20 দলটা বেশ বৈচিত্র্যময়ই বটে। ব্রায়ান মাসাবার নেতৃত্বে এই দলে যেমন আছে ১৯ বছরের ক্রিকেটার, তেমনি আছে ৪৩ বছর বয়সী ক্রিকেটারও। দলটার ভিত মজবুত হয়েছে ভারত ও পাকিস্তানি ক্রিকেটারদের দিয়ে। এই যেমন পাকিস্তানি বিলাল হোসেন, রিয়াজাত আলী শাহ, ভারতে জন্ম নেয়া দীনেশ নাকরানি, আলপেশ রমজানি এরা প্রতিনিধিত্ব করছেন উগান্ডাকে। ফলে স্বাভাবিকভাবেই কিছুটা ভারসাম্য বেড়েছে তাদের। বিশ্বকাপে ভালো সাফল্য পেতে ইতোমধ্যে ৩ বছরের জন্য হেড কোচ হিসেবে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়োগ দিয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার অভয় শর্মাকে, যিনি এর আগে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ভারতে অনূর্ধ্ব-১৯ ও নারীদের জাতীয় দলে। সুতরাং বুঝতে বাকি থাকে না বিশ্বকাপ নিয়ে কতখানি সিরিয়াস দলটা। অবশ্য তাদের এই সিরিয়াসনেসটা একদিনে আসেনি। টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ৩ বছরের একটা রোডম্যাপে চলেছিল উগান্ডা। দেশটার ক্রিকেট কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় স্কুল ক্রিকেটকে। এছাড়া ক্রিকেটার তৈরিতে ঘরোয়া লিগেও নিয়মিত বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করে থাকে দেশটি। টি-20 বিশ্বকাপের সি গ্রুপে থাকা উগান্ডা প্রথম ম্যাচটি খেলবে আফগানিস্তানের বিপক্ষে ৪ জুন। এছাড়া গ্রুপে বাকি ৩ দল পাপুয়া নিউ গিনি, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে মোকাবেলা করবে তারা। মাহমুদুল হাসান সজীব, ৭১।